সবাইকে শুভ সপ্তমী। আমাদের প্ল্যানিং ছিল কোচবিহার যাওয়া, তো সেই রকমই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা স্টেশনে ঢোকার 2 থেকে 3 মিনিটের পরেই ট্রেন চলে এসেছিলো। ট্রেনে খুবই ভিড় ছিল, অনেকক্ষণ পর সিট পেয়েছি। এখানেই লোকটা গান করছিল, যেটা শুনতে খুব ভালো লাগছিল। দেন বাইরে এত রৌদ্র আজকে, সূর্য মামা মনে হয় তার সমস্ত জৌলস আজকে দেখিয়ে দিয়েছে। আমাদের তো প্ল্যানিং ছিল প্রথমে কোচবিহার গিয়ে ঠাকুর দেখবো, দেন সিনেমা দেখে বাড়ি আসবো, কিন্তু এত রৌদ্র দেখে আমাদের প্ল্যানিং চেঞ্জ করলাম। ভাবলাম প্রথমে মুভি দেখবো, তারপর আমরা ঠাকুর দেখবো। তো সেই রকমই আজকে যাচ্ছি জয়া সিনেমা হলে মুভি দেখার জন্য। আমাদের শো ছিল 12টায়, তো 12টায় ঢোকার পরে আমরা আজকে দেখছি দেবী চৌধুরানী মুভিটা খুবই সুন্দর ছিল। একদম প্রথম থেকে শেষ অবধি আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ব্রেক টাইমে গেলাম ওয়াশরুমে, দেন এখান থেকে পপকর্ন আর চিকেন প্যাটিস নিয়েছিলাম। আমি জানি না কেন বাইরের যা দাম জিনিসের, তার থেকে সিনেমা হলে 3 ডাবল জিনিসের দাম নেয়। যেই একটা জলের বোতলের দাম বাইরে 10 টাকা নিত, সেটা এখানে 50 টাকা নেয়। সেটা শুনে তো আমি বললাম যে জলই আমি খাবো না, থাক। দেন আমরা পুরো মুভিটা শেষ করলাম। শেষ করে বাইরে বেরিয়ে দেখি এখনও রৌদ্র একটুও কমেনি। তারপরে আমরা হেঁটে হেঁটে 2টো ঠাকুর দেখেছি। দেখার পরে মনে হলো যে না, আমাদের দ্বারাই আর সম্ভব না হেঁটে হেঁটে ঠাকুর দেখা। তো লাস্ট এটা হচ্ছে, আমি জানি না কোন ক্লাবের নাম কি, তো এটার নাম বিনা পানি ছিল। তো এখানে প্রসাদ বিতরণ করছিল। প্রসাদ খেয়ে আমরা একটা টোটো ঠিক করে অনেকগুলো পুজো মণ্ডপ দেখেছি। পরপর অনেকগুলো পুজো মণ্ডপ দেখার পর আমি সোশ্যাল মিডিয়ায় এই রকি সঙ্গের এতবার এই ভিডিওগুলো দেখেছি, তো আমি বাড়ির থেকে বলে গিয়েছি আমি এখানকার ঠাকুরটা কিন্তু অবশ্যই দেখবো। তো শেষে আমরা ওই ঠাকুরটা দেখতে গিয়েছি। ফোনে না যতটা সুন্দর লাগছিল, সামনে আরও ভীষণ সুন্দর লাগছিল। আমরা লাস্ট ওখানেই ঠাকুর দেখেছি, তারপর আর কোনো ঠাকুর দেখিনি। শরীরের অবস্থা তো খুবই খারাপ। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।